সুবহানাল্লাহ জোরে বলেন। কেন? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। তোমার দিলের প্রতিষেধক হচ্ছে আল্লাহর জিকির। সুবহানাল্লাহ বলেন। হাদিস আল্লাহর রাসূল বলেন قال النبي صلى الله عليه وسلم أفضل الذكر تلاوة القرآن। জিকিরের সবচাইতে বড় জিকিরের নাম হলো কোরআন তেলাওয়াত করা। জিকিরের অর্থ অনেক আছে, তার ভিতরে একটা হলো কোরআন তেলাওয়াত করা। এটা সবচাইতে ভালো উত্তম জিকির। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিলাওয়াতুল কুরআন মুকারামাতুন বাইনাল আবদি। কোরআন তেলাওয়াত করা হলো আল্লাহ এবং বান্দার ভিতরে কথোপকথন। আল্লাহু আকবার বলেন। বান্দার সাথে কথোপকথন হলো কোরআন তেলাওয়াত করা। যে লোকটা কোরআন তেলাওয়াত করবে সে যেন আল্লাহ তাআলার সাথে সরাসরি কথা বলে। আমার কিন্তু এত বড় আলেম না, আমি এত বড় বক্তা না। 3 দিন ধরে বাসাতে বাইরেছি, এখনো বাসায় ঢুকবার পারি নাই। আজকে যদি আল্লাহ নেওয়ায় বাসায় তাইলে যাবো। কিছু আমলের কথা আপনাদেরকে বলে যাই। মাত্র একটা হাদিস আপনাদের সামনে পড়েছি, পুরো আয়াতটাও পড়ি নাই, অর্ধেকটা আয়াত আপনাদের সামনে পড়েছি, শুধুমাত্র আপনার আমার রোহে খোরাকের জন্য। বর্তমান সমাজ যুবক থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত প্রত্যেকটা মানুষ যদি খুঁজতে যায়, এমন মানুষ পাওয়া যাবে না যেই লোকটা অপরাধের সাথে লিপ্ত নাই। ঠিক কিনা জোরে বলেন। অনেক মানুষ আছে দাড়ি টুপি লম্বা জামা গায়ে মাথায় পাগড়ি পরে, কিন্তু সুদের উপরে টাকা লাগায়। ঠিক না? ঠিক জোরে বলেন। অনেকে আছে কথাগুলো বলতে গেলে পায় হুজুর মানুষের নামে গীবত করে, এটার নাম গীবত না। একজন মানুষ হারাম কাজ করে, এই হারাম থেকে অন্তরে বাঁচাইবার জন্য কেউ যদি সতর্কবাণী দেয়, এটাকে কেউ গীবত বলা হয় না, এটাকে সতর্কবাণী বলা হয়। যার জন্য তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় প্রথম নবুয়তের আবির্ভাব ঘটেছিল, তো আল্লাহর রাসূল সব মানুষকে দাওয়াত দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। হে মানব মণ্ডলী, যদি লা ইলাহা ইল্লাল্লাহ তোমার জবানে উচ্চারণ করতে পারো, তাইলে এই দুনিয়া এবং পরকালে সাকসেস হতে পারবা। সুবহানাল্লাহ বলেন। বাস এই কথাটাই তো আল্লাহর রাসূল বলেছিলেন, আর বেশি কোনো কথা বলেন নাই। এতে দুনিয়ার সব কাফেররা, মক্কার সব কাফেররা মিলে আল্লাহর রাসূলের বিরুদ্ধাচরণ শুরু করেছিল। কেউ পাগল বলেছে, কেউ জাদুকর বলেছে, কেউ নির্বংশ পর্যন্ত বলেছে। এরপরেও আল্লাহর রাসূল কখনো মানুষকে এই সতর্কবাণী দিতে পিছপা হন নাই। ঠিক কিনা জোরে বলেন। আমরা তো সেই রাসূলের উম্মত। ঠিক কিনা? আমরা সেই রাসূলের উত্তরসূরি। সুতরাং আমাদেরকে বিভিন্ন সন্ত্রাসবাদের নামে আমাদের কল্লা কাটাও যদি হয়, আমাদেরকে জেলখানাও যদি ভয় ফেলে, আমাদেরকে যদি ফাঁসির কাস্টেও ঝুলানো হয়, এরপরেও কখনো কোরআনের পথ থেকে, হকের পথ থেকে কখনো মুসলমান পিছপা হবে না। কারণ মুসলমান কখনো পিছপা হওয়ার জাতি নয়। এই জন্যই তো ছোট্ট কথায় আপনাদেরকে এই ব্যবসায়ীদের উদ্যোগে মাহফিল মানে আজকে আমরা যে কথাগুলো বলতে যাব, যে কথাগুলো বলবো, এই প্রত্যেকটা কথায় ব্যবসায়ী ভাইদের পক্ষ থেকে আপনাদের জন্য মেসেজ। ঠিক কিনা বলেন। এই ব্যবসায়ী ভাইরা ইচ্ছে করলে পারতো এখানে গান্ধারদের আয়োজন করতো, কিন্তু করে নাই। ইচ্ছে করলে পারতো তারাও এই জায়গায় নাচগানের আয়োজন করতে পারতো, কিন্তু তা করে নাই। আর ওইটার আয়োজন যদি করা হইতো, তাহলে মানুষ এইখানে কি দেখা যায়, তার 14 ডবল মানুষ হইতো। ঠিক না? ঠিক। ওই যে এমপি একটা আছিল না, কি যেন ওইটা না, খাসা লয়ে কারেন্ট বিক্রি করবো,
সংসদে তো বলছিল ঘাস আনলে কানে বিক্রি করবো। হ্যাঁ, খালি কই তো খালি ভাই দেখতেন মানুষ কারে পায়, ঠিক না বেঠিক? এই জন্যই সব কিছু ছেড়ে দিয়ে আসলে জেহানটাকে বই রাখতে বসে। আমি সব সময় কথাগুলা বলি, বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলের ভিতরে, প্রত্যেকটা গ্রামের ভিতরে প্রতি বছর 4টা-5টা করে মাহফিল হয়। এরপরও এলাকার মানুষের ভিতরে কোনো পরিবর্তন নাই। অধিকাংশ মানুষের ভেতরে কোনো প্রকার পরিবর্তন দেখা যায় না। যারা আগে বেনামাজি ছিল এই জায়গার ভিতরে বসে অনেকেই আছে বয়ান শোনা করে বলবে, আজকে থেকে আর কোনদিন আমি নামাজ ছাড়বো না, কোনদিন গুনাহ করবো না। বাইরে হওয়ার পরে আবার যেই সেই, ঠিক না বেজি? এটারে কয় আবার জোহের গায়ে ইফতিহার। উপস্থিত থাকলেও একেবারে আর জীবনে করুন না। বাইরে এলে পরে শয়তানে যখন কানের ভিতরে ঢোকায় তখনই অন্যমনস্ক হয়। মানুষ পরিবর্তন না হওয়ার কারণ তার ভেতর ঠিক নাই। যে পর্যন্ত একটা পাত্র, সঠিক পাত্র পবিত্র না হবে ওই পর্যন্ত এই পাত্রের ভিতরে পবিত্র কোন জিনিস তুমি ঢোকাইতে পারবা না। সহজভাবে কথাটা বোঝাই। হযরত আবুল আসওয়াদ দুয়াইলি, হযরত ওয়াকি রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের মুকাদ্দমা ভূমিকা বলতে গিয়ে বলেছেন, উদাহরণ দিয়েছেন, আপনাদের হারুয়াঘাট বাজারে গরুর দুধ পাওয়া যায় না? মনে করেন আপনার এই এলাকার 90 বছরের এক বুড়া, তার বউ কয় বছর বয়স হলো? কমপক্ষে 16 বছর, কমপক্ষে 80 বছর। 80 বছরের মানুষ কিছু যায় না, বুড়া হয়, কানেও শুনে কম, সুখেও দেখে কম। বুড়া দাদায় হালুয়াঘাট বাজার থেকে প্রতিদিন 1 বোতল দিয়ে দুধ আনে আর 1 বোতল দিয়ে কেরোসিন আনে। ঘটনা চক্রে বুড়া দাদি চোখে কম দেখে, তো দাদার হাতে দুধের বোতলের জায়গায় কেরোসিনের বোতল ধরাই গেছে। এখন দাদায় বাজারে যায়, পায়ের ভিতরে দুধ করে দাও। দোকানদার যখন বোতলের মুখ কাটা খুলছে, খোলার সাথে সাথে এর ভেতরের থেকে আতরের গন্ধ বেরিয়েছে। কিসের গন্ধ? দোকানদার কয়, দাদা এর ভেতরে তুমি ধূপ করে নিতে পারবা না, কারণটা হলো পাত্রটা হলো অপবিত্র। অপবিত্র পাত্রের ভেতরে যদি তুমি দুধ করে নাও, তাহলে এই দুধটুকু যদি তুমি 1000 বার যদি জাল দাও, এরপরে তুমি এই দুধ খাইতে পারবা না, ঠিক না? ঠিক। দাদাই কয়, আমার বোতলে সিদ্রি আছে নি? কয় না। তো যেহেতু সিদ্রি নাই, দুধ পড়বে না, তুই ভর। এবারে দোকানদার বলতেছে, দাদা তুমি জোর করলে আমি এর ভেতরে দুধ বইরা দেব। তোরে বাড়িতে নেওয়ার পর তুমি এই দুধ খাওয়ার উপযুক্ত রাখতে পারবা না, কারণ তুমি যে পাত্রটা নিয়ে আসছো এই পাত্রটা হলো অপবিত্র। হযরত ওয়াকি রাহমাতুল্লাহি আলাইহি ওনাকে ওনার সাধের জিজ্ঞেস করলো, শাকাউতু ইলা ওয়াকিইন সুআ হিফজি ফাআওসানি ইলা তারকিল মাআসি ফাইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি। হযরত ওয়াকি রাহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞেস করা হলো, হুজুর কোরআন পড়ি ভালো লাগে না, ইবাদত করি মজা লাগে না, হুজুর কি করব? হযরত ওয়াকি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মাউসানি ইলা তারকিল মাআসি, গুনাহগুলো ছাইরা দাও, তাইলে পরে ইবাদতে তুমি মজা পাইবা। সুবহানাল্লাহ।
কারণটা হলো কুল্লু ইবাদাতুন লিন-নাসি হুম নূরুল্লাহ। তুমি বান্দা যে নামাজ পড়ো, এই নামাজ হলো আল্লাহর পক্ষ থেকে নূর। সুবহানাল্লাহ বলেন। বলেন তো আল্লাহর নূর পবিত্র না অপবিত্র? আওয়াজ দিয়ে জোরে কান। as-salatu nurun minallah was-zakatu nurun minallah wal-hajju nurun minallah was-siyamu nurun minallah kullu ibadatin lil-insani nurun minallah। দুনিয়ার প্রত্যেকটা মানুষের ইবাদত হলো আল্লাহর পক্ষ থেকে নূর। আল্লাহর নূর পবিত্র জিনিস। এই নূর কোন বোতলের ভিতরে ভরতে পারবা না। এই নূর দুনিয়ার কোন পাত্রের ভিতরে ঢোকাইতে পারবা না। এই নূর কোন কলসির ভিতরে ভইরা নিতে পারবা না। এই নূর ঢোকাইতে গেলে সবার আগে তোমার কলমের ভিতরে ঢোকাইতে হবে। ওই পর্যন্ত আল্লাহর নূর তোমার কলমের ভিতরে তুমি ঢোকাইতে পারবা না যে পর্যন্ত তোমার কলব থেকে গুনাহগুলো না ছাড়বা। ঠিক কিনা জোরে বলেন। কলবের গুনাহ যে পর্যন্ত তুমি ছাড়তে না পারবা, ওই পর্যন্ত তোমার দিলের ভিতরে আল্লাহর কোরআন ঢুকবে না। ইবাদতে মজা পাইবা না, তুমি কোরআন তেলাওয়াতে মজা পাইবা না, তুমি আল্লাহ জিকিরের ভিতরে মজা পাইবা না। কারণ ইজা আসাল আব্দু ওয়াহিদা, যদি আল্লাহর বান্দা একটা গুনাহ করে, এই গুনাহ করার সাথে সাথে ওই বান্দার কলবের ভিতরে একটা দাগ পড়ে। আরেকটা গুনাহ করবে, আরেকটা দাগ পড়বে, আরেকটা গুনাহ করবে, আরেকটা দাগ পড়বে। এইভাবে একটা একটা দাগ করতে করতে বান্দার কলবটা এক সময় কালো হয়ে যায়, যার কারণে ইবাদত করতে গেলেও মজা লাগে না। খারাপ জিনিস ভালো লাগে বেশি, ভালো জিনিস তখন আর তার ভালো লাগে না। ঠিক কিনা জোরে বলেন। আওয়াজ দিয়ে জোরে কান। আল্লাহ রাসূলকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ও সরকারে দু আলম, কিভাবে আমরা গুনাহ থেকে নিজেরে বাঁচাবো? আল্লাহু আকবার কান। কেমনে নিজেকে গুনাহ থেকে বাঁচায় রাখবো? আল্লাহ রাসূল বলেন দুইটা পদ্ধতিতে। কয়টা পদ্ধতি? আওয়াজ দিয়া। হায় হায় মুসলমান আজকে কয় কয়টা পদ্ধতি? মানবেন সবাই? সবাই মানবেন তো? পদ্ধতি কয়টা? আওয়াজ দিয়া। সহজ করে বলি কথা, এই দুই পদ্ধতির ভিতরে আসতেছে আমার কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করে মদিনায় যান, কথা প্রসঙ্গে কথা বলছি, হিজরত করে মদিনায় যাওয়ার সময় এমন এমন কিছু সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের সাথী হয়েছে যারা সবেমাত্র ইসলাম গ্রহণ করেছে, নব মুসলিম। তারা তো ভালোভাবে দ্বীনের কানুনও জানে না। এমন অবস্থায় সহজভাবে বলতে গেলে দেখবেন যারা তকলিফ করেন আপনি তাবলীগে যান না, দেখবেন কিছু কিছু মানুষ আছে তাবলীগে যায়, যে মানুষগুলো বিড়ি খায় আছে না, বিড়ি খাওয়ার না মানুষ এদের সামনে সময় তাবলীগে যায়, কারণ বিড়ি খাওয়ানোর গেরা ওঠে, বিড়ি খাওয়ানোর গেরা ওঠে না, তো দেখবেন যে আমি সবাই লোকে কয় হুজুর কয় নাম্বার হুজুর তো তারা শুনে দেয়। কিছু 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 সময় আছে ব্যাপার কি মাত্র বসরা করে আবার আঙ্গুল ঢুকায়, আরেকজনে কয় হুজুর। তো বাথরুমের ভিতরে যায় বিড়ি খায়, তো উপরের দিকে ধোয়া উঠে। আমার মসজিদ থেকে আলহামদুলিল্লাহ প্রতি মাসে 3 দিনের জামাত, প্রতি মাসে 3টা বের হয়। আমি নিজে তাশকিল করি। হঠাৎ করে কমিটির লোকেরা কই হুজুর আজকে এইবারে তাবলীগে আমরা যাবো আপনাদের, তো শর্ত হলো আপনার আমিষ খাওয়ান না। ঠিক আছে, এখন চিন্তা হইলো যে আমার কিছু খরচ করে না, মানে আমার টাকা পয়সা কিছু খরচ করাই নাকি। তো ঘটনা চক্রে আমার এখান থেকে 5 কিলোমিটার দূরে একটা মসজিদে মানে রোগ করছে আর কি, ক্যান্সার থেকে রোগ দিছে। যাওয়ার পরে যখন শুনছে আশপাশের মানুষ তৈরি সবাইকে তাবলীগ জামাতে আইছে, ও মানে মানুষ আছে দেখা করতো। এখন আইসা স্যার একটা হুজুর কয়দিন থাকবেন এখানে? 3 দিন। এই 3 দিন যে থাকবো আমরা লোক হইলাম 18 জন। এই 18 জনকে কেনা করে কোন সময় খাওয়াইবো এটা নিয়ে শেষ বেলা লোটা দিতে পারছে। কমিটির চিন্তা ছিল আমারে খরচ করাইবে, যখন যার আছে টাকা নিয়ে পকেটে গেছে, পকেটে গেছে, এই টাকা সব রয়েছে, যা খাওয়ান মানুষই খাওয়াইছে।
আর খরচ হয় না। হঠাৎ করে দেখি ছুটি নিছে একজনে, আমি টাকায় দেখি কি বাথরুমের মধ্যে ধোঁয়া উঠে। এখন তো শীতের সময় না, শীতের সময় না হলে ধোঁয়া ধোঁয়া দেখা যাবে। এখন তো শীত তো তাদের ধোঁয়া উঠে ফেললে আরেকজনে হুজুর দুই আঙ্গুলের আমার উপর তুলেছে। মানে নতুন মানুষ তো আস্তে আস্তে এই মানুষগুলা এখন যে লোকটার কথা বলতেছি, এখন ওই লোকটা গাজীপুরে মুরুলিয়া মার্কাজের একজন দায়িত্বশীল। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ যাকে মনোনীত করে তার দ্বীনের বুঝদান করে। তো আল্লাহ রাসূল যখন সাহাবীদেরকে নিয়ে মদিনায় গেছে, তো এমন এমন নতুন নতুন কিছু সাহাবী বাড়িতে সন্তান রেখে আছে, বুড়া মা বাবা মক্কায় রেখে হিজরত করে নবীর সাথে চলে আসছে। বহুদিন পার হয়ে গেছে, হঠাৎ করে একদিন বাবার কথা মায়ের কথা সাহাবায়ে কেরামের মনে হয়ে গেছে। অনেকে একেবারে চেহারাটা মলিন করে বাড়ির তিন বাড়ির কথা ভাবতেছে। হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞেস করলেন, তোমাদের কি হলো? অনেকের চেহারাটা মলিন দেখা যায়, কারো মুখের ভিতরে হাসি নাই, কারণ কি? ঠিক এই মুহূর্তে আল্লাহর রাসূলের সামনে আল্লাহ তাআলা জিবরীল আমিনকে পাঠায় দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল আশ্চর্য হয়ে জিবরীলকে জিজ্ঞেস করতেছেন, মা কেন তুমি আসলা, আজকে কি নিয়ে আসছো? জিবরীল আলাইহিস সালাম আল্লাহর রাসূলকে বলেন, নবী গো, আপনার সাহাবীদের জন্য আল্লাহ তাআলা সুসংবাদ পাঠায় দিয়েছে। আল্লাহু আকবার বলে। কুল মা কুহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। নবী হে, আপনার সাহাবীদের দিকে আপনি তাকায় দেখেন, আপনার সাহাবীদের চেহারা মনটা গম্ভীর হয়ে গেছে। তাদের সামনে আপনি যদি কোরআন তেলাওয়াত করেন, তাইলে আল্লাহ তাআলা আপনার সাহাবায়ে কেরামদের ঈমান আরো জিন্দা করে দিবে। সুবহানাল্লাহ। ওয়াইদা তুলিয়াত আলাইহিম ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন কোন মানুষ কোরআন তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তার ঈমান আরো তাজা বানায় দেয়। আল্লাহু আকবার। এক নাম্বার গুনাহ থেকে বাঁচার পদ্ধতি কোরআন তেলাওয়াত করা। আওয়াজ দিয়ে বলেন, কি তেলাওয়াত করা? জোরে বলেন, কি তেলাওয়াত করা? দুই নাম্বার ওয়া আকিমিস সালাহ, নামাজ কায়েম করা। দুই নাম্বার কি বলেন? কয়টা বললাম পদ্ধতি? আওয়াজ দিয়ে কর। কোরআন পড়া, নামাজ পড়া। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। গুনাহ থেকে বাঁচায় রাখবে আল্লাহ তাআলা এই নামাজের মাধ্যমে। সুবহানাল্লাহ। নামাজ এমন একটা দৌলতের নাম, যে নামাজ আদায় করলে পরে এই নামাজই তোমাকে অপরাধ থেকে বাঁচায় রাখবে। সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করেছেন, হুজুর এমন মানুষ আছে যারা নামাজ পড়ে কিন্তু গুনাহ থেকে বাঁচতে পারে না, তাহলে তাদের জন্য আল্লাহর রাসূল বলেন, যে লোকটা নামাজ পড়ে কিন্তু গুনাহ থেকে বাঁচতে পারে না, সুদ থেকে বাঁচতে পারে না, ঘুষ থেকে বাঁচতে পারে না, মানুষকে ধোঁকা থেকে বাঁচতে পারে না, বুঝতে হবে তার নামাজই হয় নাই। ঠিক কি আওয়াজ দিয়ে কর। এই দুইটা পদ্ধতি সাহাবায়ে কেরামকে আল্লাহর রাসূল শিখাইছেন। সমস্ত মুফাসসিরিনে কেরাম এই কথার ভিতরে একমত। যদি এই একমাত্র গুনাহ থেকে বাঁচার মতন কোন উপায় যদি কেউ বের করতে পারে, যেমন আপনি নিজেও গুনাহ থেকে বাঁচলেন, আরেকজনকে গুনাহ থেকে বাঁচাইবার ফিকির করলেন। কথা বুঝতেছেন তো? নিজেও বাঁচলেন, আরেকজনকে গুনাহ থেকে বাঁচাইবার ফিকির আপনার দিলে আছে।
আল্লাহ রাসূল বলেন এই লোকটা আল্লাহ তাআলার দরবারে শহীদের মর্যাদা নিয়ে উঠবে। ভাই ভাই এত আস্তে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। যদি কোনো মানুষ নিজেও গুনাহ থেকে বাঁচে, আরেকজনকে গুনাহ থেকে বাঁচাইবার ফিকির করে, মানে সবসময় এই চিন্তা তার দিলের ভিতরে কেমনে অন্য মানুষটাকে অপরাধ থেকে বাঁচায় রাখা যায়, এই কাজটাই হলো নবীওয়ালা কাজ। এই কাজই হলো নবীদের বৈশিষ্ট্য। কারণ আল্লাহ তাআলা হযরত আদম থেকে নিয়ে একেবারে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবীদেরকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন এই একটা কাজ, মানে মানুষকে অপরাধ থেকে বাঁচায় রাখার জন্য। আল্লাহু আকবার বলেন, পুরো আওয়াজ দিয়ে বলেন। এখন নবী আলাইহিস সালাম যে কাজ শিক্ষা দিয়ে গেছেন, এরপরেও মানুষ গুনাহ করে কি করে না? কথা হয় না, জোরে কাজ কেন করে? এই কথাটা বোঝানোর জন্য সামান্য একটা কথা বলে শুরু থেকে আমি সংক্ষিপ্ত বলতেছি। আমি আপনাদেরকে আগে জিজ্ঞেস করি, যে কথা বলার কারণে অনেক বেদিন ভাইয়েরা, যারা সনাতন ধর্মের লোক আছেন, যারা ইসকনের সদস্য, যারা আমার অধিকাংশ মাহফিল বন্ধ করেছে, এই প্রশ্নটুকু করার কারণে, শুধু এই প্রশ্নটা করার কারণে আমার পাসপোর্টের ভেতরে ইন্ডিয়ান ভিসা ব্ল্যাকলিস্টে পড়েছে। শুধু এই একটা প্রশ্ন আমি করেছিলাম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারাই আছেন কোন ইসলামিক, আমি আপনাদের সমালোচনা করছি না, আমি আপনাদের ধর্মের বিরুদ্ধাচরণ করছি না। আপনি আপনার থিওরি, আপনার মত পালন করবেন, এটা আপনার বিষয়। কিন্তু জাতি, দল, মত, গোত্র নির্বিশেষে প্রত্যেকটা মানুষের জন্য আমার পক্ষ থেকে একটা প্রশ্ন, আমার পর্যন্ত সুযোগ দিলাম, পারলে আমার এই প্রশ্নের উত্তর দিবেন। প্রশ্নটা করব, অনেক ভাইরা আছেন, শুনবেন। আমি জিজ্ঞেস করি, বলেন তো সর্বপ্রথম মানুষকে সন্দেহ আছে? আদম, আলিফ মিম দাল, 3 হরফ বিশিষ্ট একটা নাম। এই নামের অর্থই হচ্ছে মানুষ। আদমের অর্থই মানুষ। সর্বপ্রথম মানুষকে আওয়াজ দিয়ে বলেন। আমি শিখাইতেছি কথা, এটা সবক। আমি উস্তাদ, আপনারা ছাত্র। ঠিক আসতে বলেন কেন? তার মানে আপনারা কি ছাত্র হইতে চান না? ছাত্র যদি হইতে পারেন তাহলে আল্লাহর দরবারে আপনি শহীদ। সুবহানাল্লাহ। মরণ তো একদিন আসবেই জান, মিনতি তোমার কাছে সেই মরণ আমায় দিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। আল্লাহু আকবার। আমরাও তো চাই শহীদ হইতে, তাই না? তো যেহেতু ছাত্র আপনারা, এই জন্য বলছি সর্বপ্রথম মানুষকে। আচ্ছা, আদম আলাইহিস সালাম কি নবী ছিলেন না? একজন নবীর ধর্ম কি থাকে? কথা হয় না। সনাতন ধর্ম, ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, কোন ধর্ম? আওয়াজ দিয়ে কম, আস্তে করে খবর আছে বললাম কি? আরো জোরে বলেন। তার মানে সর্বপ্রথম ধর্ম ইসলাম, সর্বপ্রথম মানুষ আদম, সর্বপ্রথম নবী আদম। যদি সর্বপ্রথম মানুষ আদম হয়, সর্বপ্রথম নবী যদি আদম হয়, সর্বপ্রথম ধর্ম যদি ইসলাম হয়, তাইলে বাকি যে ধর্মের নামে যে পদ্ধতি চলছে, সেই ধর্মগুলো আসলো কই থেকে? কিয়ামত পর্যন্ত এই প্রশ্ন রেখে গেলাম, পারলে আমার উত্তরে দিবেন। আছে এখানে কারো উত্তর? এই উত্তর যদি খুঁজতে হয়, একমাত্র আল্লাহর কোরআন ছাড়া আর কোন কিতাবে এর উত্তর নাই। এরপরেও আপনারা যে থিওরি গুলা চালাচ্ছেন, সংখ্যালঘু বলে
মুসলমানদের উপরে যে স্টিম রোলার আপনারা চালাচ্ছেন, এই মুসলমানেরা যদি আপনাদের এই ষড়যন্ত্রের 10 ভাগের 1 ভাগ যদি করত, তাইলে বাংলাদেশে কখনো মুসলমান ছাড়া আর কোনো জাতি থাকতে পারত না। আরেকটা প্রশ্ন করি আপনাদেরকে, আমার কথায় কষ্ট হইতেছে? কষ্ট নিলে নেন না, কোরআন থেকে বলতেছি। আরেকটা কথা বলতেছি শুনেন, দেশ যখন ভাগ হয়েছিল কয় সনে? 1947 সনে দেশ ভাগের সময় যখন ভারতবর্ষকে আলাদা করা হয়, পাকিস্তানকে আলাদা করা হয়, পাকিস্তান একটা, হিন্দুস্তান একটা, তার মানে হিন্দুস্তানে হিন্দুরা থাকবে, পাকিস্তানে মুসলমান থাকবে। ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল, ঠিক না জোরে বলেন? ধর্মের ভিত্তিতে যদি দেশ ভাগ হয়ে থাকে, তাহলে বাংলাদেশ তো পাকিস্তানের অংশ ছিল। আওয়াজ দেওয়া হয় না? বাংলাদেশ যদি পাকিস্তানের অংশ হয়ে থাকে, এই বাংলাদেশের আপামর মানুষ, নারী, পুরুষ সবাই মিলে 9 মাস দীর্ঘ যুদ্ধের পরে এই দেশকে স্বাধীন করেছিল, ঠিক কিনা? সেই ভারতবর্ষের সময় দেশ ভাগ হয় ধর্মের ভিত্তিতে, সেই ধর্মের ভিত্তিতে যদি পাকিস্তানও ধরা হয়, তাহলেও তো এই দেশে মুসলমান ছাড়া আর কেউ থাকার অধিকার নাই। আমার কথায় যৌক্তিকতা আছে না নাই? তাইলে আপনারা থাকবেন কেন? আল্লাহ রাসূল বলেছেন, যেই মুসলিম কান্ট্রির ভিতরে, অর্থাৎ যেখানে সংখ্যা গরিষ্ঠের দিক দিয়ে মানুষ যারা মুসলিম, তাদের এই দেশের ভিতরে অনৈসলামিক কোন মানুষ যদি থাকে, তাদের সর্বোচ্চ নিরাপত্তা মুসলমানরা দিবে, ঠিক কিনা জোরে বলেন? সেই নিরাপত্তার কারণেই 5ই আগস্টের পর থেকে দেখেছেন বাংলাদেশের ছোট্ট ছোট্ট কওমি মাদ্রাসা, ছোট ছোট বাচ্চারা পর্যন্ত, আমি নিজে পর্যন্ত মন্দির পাহারা দিয়েছি, আমি নিজে পর্যন্ত দিয়েছি। কেন? যাতে করে ইসলাম বিদ্বেষী চক্র কিছুতেই যেন তারা নিজেরা মন্দির ভেঙে যেন মুসলমানদের উপরে দায় চাপাইতে না পারে। গত 15 দিন আগের কথা, এক জায়গায় হিন্দুদের মন্দির ভাঙার পরে যখন পুলিশ যায় গ্রেফতার করেছে, 3000 হলো যুবলীগের বড় লিডার, ব্যাপারে পর্যন্ত এসেছে। তাইলে দুষ্টা কি আমাদের নেতাদের? আওয়াজ দিয়ে কান। মুসলমানরা কখন আপনাদের উপরে এই আঘাত করে নাই? চট্টগ্রামে এক আলিফ, সাইফুল ইসলাম আলিফকে আপনারা নির্মমভাবে বলি দিয়েছেন, গোড়া কেটে তাকে শহীদ করেছেন। এরপরে মুসলমানরা ধৈর্য ধরেছে। আপনাদের মতো যদি অশৃঙ্খলা দেখাইত, এই বাংলাদেশে ৫৭,০০০ বর্গ কিলোমিটারের দেশে একটা বেদিনও থাকতে পারত না। আমি এই জন্য বলছি কথাটুকু, মুসলমান শান্তিপ্রিয় জাতি, যেখানে জনগণ। আমার কথায় কষ্ট হইতেছে? প্রশ্ন করছি একটা, মনে আছে তো? কারণ এই প্রশ্নের উত্তর তাইলে বাকি এই ধর্মগুলো আসলে করতেই যায়। আসেন আমার যুক্তিতে মিলে দিন। আল্লাহ তাআলা যখন হযরত আদমকে বানালেন, একেবারে কথাই বলে দিতেছি, আদমকে বানানোর ইচ্ছে করলেন, ফেরেশতাদের ভিতরে সবচাইতে বড় নাম ছিল মুআল্লিমুল মালাইকা, যার পরবর্তী সময় নামকরণ করা হয় মিস্টার ইবলিস, ঠিক কিনা? কোরআন থেকে বলছি, যখন আল্লাহ তাআলা সব ফেরেশতা এবং আদমের সামনে কিছু নাম শিখাইলেন, ওয়াল্লামা আদমাল আসমা, কিছু নাম শিখাইলেন, আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে বললেন, এবারে তোমরা বলো নামগুলো কি? ফেরেশতারা কয়, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহ, আমরা জানি আপনি ভালো জানেন। এবারে হযরত আদম বলেন, আদম তুমি বলো। আদম আলাইহিস সালাম একটা একটা করে নাম, যেই কয়টা নাম আপনার এই জায়গার ভিতরে, এই পৃথিবীর যেই কয়টা মাখলুকাত, প্রত্যেকটা মাখলুকাতের নাম আল্লাহ ওদিন শিক্ষা দিয়েছিলেন। ইনকিলাবি তাফসীর আল্লামা ওবাইদুল্লাহ শিনদি রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, প্রত্যেকটা নাম হযরত আদম একটা একটা করে সবার সামনে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যেহেতু তোমরা ফিল করছো আদম পাস করছে, তার মানে আদম হলো শ্রেষ্ঠ জাতি, ঠিক না? তোমাদের মাধ্যমে আমি বের করে নিলাম, তোমাদের কাছ থেকে স্বীকৃতি নিলাম, আদম হলো শ্রেষ্ঠ জাতি। আশরাফুল মাখলুকাত কোন মানুষ, তাইলে তারে সাজদা করো, আসজুদু লাহু, তারে সাজদা করো।
আবার ওয়াস্তাগফার, শয়তানের অস্বীকার করছে। আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন তুই সাজদা করলি না কেন? আনা খায়রুম মিনহু, আমি তার চাইতে ভালো। তো কেমনে তুই ভালো? وخلقته من طين وخلقتني من نار, তুমি তারে বানাইছো মাটি দিয়া আর আমারে বানাইছো আগুন দিয়া। আগুন যদি নিচে জ্বালাও উপরের দিকে উঠে, আর মাটি যদি উপরের দিকে মারো তাহলে নিচের দিকে আসবে। এই যুক্তিতে আমি আগুনের চাইতে ভালো। যেহেতু ব্যবসায়ী মানুষ বলছে 10 কেজির জিনিস যদি আপনি মাপেন, আপনার কাছে 10 কেজির পাথর নাই, 5 কেজি আছে, 3 কেজি আছে, 2 কেজি, 1 কেজি, আধা কেজি, 250 গ্রাম, 100 গ্রাম, 50 গ্রাম, 25 গ্রাম, সবার নিচে দিবেন কোনটা? 25 গ্রাম না 5 কেজি, তার উপরে 3 কেজি, তার উপরে 2 কেজি, পরে 1 কেজি, আধা কেজি, 250 গ্রাম, 100 গ্রাম, 50 গ্রাম, 25 গ্রাম, সবার উপরে কোনটা? কথা বলেন। এই 25 গ্রাম বড় না 5 কেজি বড়? 5 কেজি তলে না উপরে? এখন বলেন তো সবার উপরে কোনটা? সবচেয়ে শুরু হইলে সবার উপরে। তার মানে উপরে থাকলেই যে ভালো এমনটা না, উপরে থাকলেই যে দাম বেশি এমনটা না, নিচেরটা দাম সবচেয়ে বেশি। ঠিক কি না? এই জন্যই আল্লাহর রাসূল বলেছেন জাতি মুস্তমির ভিতরে বলছেন মিটা দো अपने हस्ती को, अगर कुछ मर्तबा चाहते हो कि दाना खाक में मिलकर फूल गुलजार होता है। যে পর্যন্ত তোমার অহংকার আমিত্ব বড় আছো মাটির সাথে মিলাইতে না পারবা, আল্লাহর কাছে কামিয়াবি পাইবা না। দান যে পর্যন্ত মাটির সাথে না মিলাইবা এ পর্যন্ত দান থেকে জ্বালা গাছ চারা গাছ কখনো হবে না। এরপরে যখন মানে নেই, শয়তান রে কয় জান্নাত থেকে বাইরে, আল্লাহর নির্দেশ বাইরে আসার উপায় আছে? কথা হয় না। জান্নাত থেকে বাইরে যে শয়তান এবারে কয় আল্লাহ আমারে হায়াত দাও, কিয়ামত পর্যন্ত কই দিলাম। আল্লাহ তোমার বান্দাদের দিলের ভিতরে, তোমার বান্দাদের মনের ভিতরে ধোঁকা যেন দিতে পারি, আমার একটি ক্ষমতা দাও। আল্লাহ কই দিলাম। জিজ্ঞেস করে শয়তান কি করবি তুই দিয়া? কিয়ামত পর্যন্ত হায়াত পাই চাইছস দিলাম, কিন্তু আমার বান্দার দিলের ভিতরে ঢুকবি, কিভাবে ঢুকবি, এটাতে কি করবি? যে প্রথম বলছিলাম ধর্ম আইলো করতে, মনে আছে কথা? বুঝছে শয়তান আল্লাহর কাছে বলে আমার কিয়ামত পর্যন্ত হায়াত দিছো, আমি তোমার বান্দার দিলের ভিতরে ঢোকার ক্ষমতা দিছো। যে বান্দাদেরকে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে বান্দারে তুমি বানাইছো ইবাদতের জন্য, তোমার বান্দা তোমার কদমে সিজদা করবে, তোমার বান্দা তোমার ইবাদত করবে। এই বান্দাগুলো যখন ইবাদতের ভিতরে ঢুকবে, এর ভিতরে থেকে আমি শয়তান তোমার বান্দাদেরকে মনের ভিতরে কুমন্ত্রণা দিয়া তাদেরকে আমি বের করে আনবো। যে বান্দারা তোমার কদমে সিজদা করবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ কইরা স্বীকৃতি দিবে তুমি আল্লাহ এক, তোমার এই বান্দাদেরকে দিয়ে আমি শিরকের কাজ করাবো। কথা বুঝতেছেন? যারা শিরিক করে এরা কি পশু না মানুষ? কথা হয় না, আওয়াজ দিয়ে কম। যারা শিরিকের কাজ পুরা করে এরাও তো মানুষ। বলেন তো হিন্দুরা কি আদম সন্তান কিনা? কথা হয় না। খ্রিস্টানরা কি আদম সন্তান কিনা? বৌদ্ধরা কি আদম সন্তান কিনা? যারা ইহুদি তারা কি আদমের সন্তান কিনা? এই প্রত্যেকটা জাতি আদম সন্তান। তাইলে এদের এই মানুষ, প্রথম ধর্মের নাম ইসলাম, প্রথম মানুষ আদম, প্রথম নবী আদম। এরপরে এই মানুষগুলো আইলো থেকে ওই যে শয়তানে বলেছিল আমারে তুমি এই সুযোগ দাও, তোমার এই বান্দাকে যাদেরকে তুমি ইবাদতের জন্য বানাইছো এদেরকে আমি গুনাহ করার জন্য ধাবিত করব, এদেরকে আমি গুনাহর জন্য তাদের থেকে কনভার্ট করে এদেরকে আমি বিভিন্ন ভাবে তোমার সাথে শিরক করাবো।
এই মানুষগুলাই তোমার সাথে শিরিক করবে, এই কাজগুলোই আমি তাদেরকে পড়াবো। নাউজুবিল্লাহ বলেন। এখন বলেন তো, এই ইসলাম ছাড়া বাকি যে ধর্মগুলো আছে এইগুলা কার থিওরি? আমি বলছি কার থিওরি? আওয়াজ দিয়ে কর। আমার যুক্তির সাথে মিলছে? আওয়াজ দিয়ে কর। যেই যেই থিওরির কোনো যৌক্তিকতা নাই, যেই থিওরির কোনো যৌক্তিকতা নাই, যেই থিওরির কোনো বাস্তবতা নাই, যেই থিওরির কোনো গ্রহণযোগ্যতা নাই, সেই থিওরি তো হিসাব করতে গেলে দুনিয়াতে চলারই কোনো অধিকার নাই। শুধুমাত্র মুসলমান সাম্প্রদায়িক সম্প্রীতির কারণে মুসলমান শুধু আপনাদেরকে সুযোগ দিয়েছে, এই কারণে এখনো পর্যন্ত স্বাধীনভাবে ঘুরতে পারেন, নয়তো দুনিয়াতে থাকারও অধিকার আপনাদের ছিল না। কথা বুঝাইতে পারছি? এই যে কাজটুকু শয়তানে করে, এই শয়তানের কাজ থেকে যদি বাঁচতে পারেন, আরেকজনকে বাঁচাইবার ফিকির যদি দিলের ভিতরে রাখেন, আল্লাহর রাসূল বলেন তুমি আল্লাহ দরবারে শহীদ। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ পারবো তো? একটা সবক আপনাদেরকে দেয়া যায়। যে আয়াতটুকু তেলাওয়াত করছিলাম, আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে 5টা সবক দিবেন। কয়টা সবক? আওয়াজ দিয়ে একবার। 5টা সবকের ভিতরে 1 নম্বর সবক তাকওয়াল্লাহ, আল্লাহকে ভয় করো। সবাই তো এই ওয়াজ সবাই সারা জীবন শুনছে, আজকে একটু নতুন ভাবে শুনেন আল্লাহর ভয় কারে পায়, কিভাবে আল্লাহকে ভয় করব। হাদিসে কেমনে কেন আত্তাকওয়া ইয়া খারিজ আনিল মাসিয়া, গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখা। আল্লাহ তাআলা কোরআনে বলেন সত্যিকারে গুনাহ থেকে বেঁচে থাকার মাধ্যম তাকওয়া অর্থ কি? আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে বলেন, হে ঈমানদারেরা তোমার নিজেরে তুমি গুনাহ থেকে বাঁচাও। আল্লাহু আকবার। কার কথা? আল্লাহর কথা। আওয়াজ দিয়ে কোন? গুনাহ থেকে বাঁচার নাম হলো তাকওয়া, গুনাহ থেকে বাঁচার নাম হলো আল্লাহর ভয়। শুধু নিচে বাঁচবা না, ও আহলিকুম, তোমার পরিবার পরিজনকে বাঁচাও। তুমিও নিজে বাঁচবা, তোমার পরিবার পরিজনকে বাঁচাইবা। এই আহলিকুমের তাফসীর করেছেন বিশ্ববিখ্যাত মুফাসসির আল্লামা উবাইদুল্লাহ শিনজি রাহমাতুল্লাহি আলাইহি ইনফিরাদি তাফসীরে লিখেছেন। আজকে নতুন কথা শুনে যান, কোরআন থেকে আল্লাহর রাসূল আল্লাহ তাআলা কোরআনে বলেন ইন্নাস সামা ওয়াল আবসার ওয়াল আফইদা কুল্লুন উলাইকা কানা মাসউলা। তোমার এই হাত আল্লাহর সাথে কথা বলবে, আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে। তোমার এই কান আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে। তোমার এই চোখ আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে। তোমার এই পা আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে। তার মানে এই প্রত্যেকটা জিনিস হলো তোমার কাছে আমানত। ঠিক কিনা যারা বলেন? এই প্রত্যেকটা জিনিস হলো আহারের অংশ, মানে পরিবারের অংশ। প্রত্যেকটা মানুষের পুরো বডিটাই হলো একটা পরিবার। এই পরিবারের কথা আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, আগে তোমার নিজেরে বাঁচাও জাহান্নামের আগুন থেকে, মানে সমস্ত গুনাহ থেকে তোমার নিজেরে তুমি বাঁচাও। দ্বিতীয় নম্বর হলো ওয়া আহলিকুম, তোমার প্রতিবেশী, মানে তোমার পুরো বডি। এই প্রতিবেশীর মুফাসসিররা লিখেছেন প্রতিবেশীর তাফসীর 1 নাম্বার তোমার পুরো বডিটারে তুমি বাঁচাও, 2 নাম্বার তোমার আহাল তোমার পরিবার পরিজনকে তুমি বাঁচাও। আল্লাহর রাসূল বলেন পালন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আল জারুদ্দার আহাকুল বিসাবাদিহি, প্রতিবেশীর হক হলো প্রত্যেকটা মানুষের কাছে সবথেকে বেশি। তুমি যত বড় আল্লাহ ওয়ালা বুজুর্গ হও, আল্লাহর কাছে তুমি যদি নাজাত পেয়ে যাওয়ার জন্য তুমি আল্লাহর কাছে সবচেয়ে বড় আল্লাহর ওলি হইলা, আল্লাহর কাছে যায় তুমি সবচেয়ে বেশি বড় জিজ্ঞাসিত হইবা, তুমি নিজে বাঁচলা, আমার অন্য বান্দারে বাঁচাইলা না কেন? কেন ধরে বলেন? আপনি আল্লাহর কাছে বাঁচতে চাইলেন, কিন্তু অন্য মানুষকে আপনি আল্লাহর থেকে, আল্লাহর এই অপরাধ থেকে বাঁচানোর চেষ্টা করেন নাই, আপনিও আল্লাহর কাছে অপরাধী কাতারে দাঁড়াইতে হবে। ঠিক না ধরে বলেন? তার মানে কেন? সমাজেও প্রচলিত আছে যে অপরাধ করে যে অপরাধীকে সুযোগ দেয় সমান অপরাধী। ঠিক না ধরে বলেন? আওয়াজ দিয়ে জোরে কান, আরো জোরে কান। যে অপরাধ করে অপরাধীদের জায়গা দেয়, আওয়াজ দিয়ে জোরে কান, আরো জোরে কান। যে স্বৈরাচারী করে এই স্বৈরাচারীদের যে জায়গা দেয়, এই দুটোটাই জাতি এবং দেশের জন্য দুশ্মন। ঠিক না জোরে বলেন? তাই যে বাংলাদেশের যিনি কুড়াল দিয়ে গেছে তার দাদা বাবুর দেশে, সে নিজেও স্বৈরাচার, ভারত হইল আরেকটা স্বৈরাচার। ঠিক আসতে গেলে অপরাধী বললাম, কারণ যে অপরাধ করে অপরাধীকে সুযোগ দেয় সমান অপরাধী। ঠিক কিনা? যারা ভারতের দালালি করে এরা বুঝি বাংলাদেশের বন্ধু? কথা হয় না। এখন পর্যন্ত যেই কুলাঙ্গার ভারতের দালালি করে বাংলাদেশে, এই প্রত্যেকটাই দেশ ও জাতির শত্রু। এতদিন পর্যন্ত বলতে পারি নাই, মুখে তালা লাগায় রাখছেন, এখন আর উপায় নাই। এই কথাগুলোই আমরা বলেছিলাম, কখনো চেয়ার দখলের জন্য বলি নাই, মানুষকে অপরাধ থেকে বাঁচাইবার জন্য বলেছিলাম। ওলামায়ে কেরাম সব সময় মানুষকে অপরাধ থেকে বাঁচাইবার জন্য বলেছে, যার কারণে জেলখানার হেডটা তাদের হাতে লেগেছে। কথা বলে হয়ে গেছে, বলে দিচ্ছি। আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইহি, নাম শুনেন নাই? নামটাও লওয়া যায় নাই, এতদিন নামটা পর্যন্ত উচ্চারণ করা যায় নাই, অথচ উনি এমন একজন পার্সন পুরো বিশ্বের ভিতরে জাতি দল মত পুত্র নির্বিশেষে প্রত্যেকেই উনাকে মহব্বত করতেন। আমি মাঝখানে কথাটা মনে করেছি, বলে বলাই সাইদ রহমাতুল্লাহি আলাইহি কি ওনার যুদ্ধ অপরাধী বানায় কি করছে? ফাঁসি দিয়েছিল না? পরে দেখেছে না, ফাঁসি দিলে বাংলাদেশ আগুন জ্বলবে, তাহলে কি করা যায়? তখন শিক্ষামন্ত্রী আছে, একটা শিক্ষামন্ত্রী, আইনমন্ত্রী, সে আইন জারি করলো আমৃত্যু কারাদণ্ড। রাগ করেন না ভাই, আমি কথাটা বুঝাইবার জন্য বলছি। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল-আ, যেই লোকটা আলেমদের সাথে দুশমনি রাখে, সে শুধু আলেমদের দুশমন না, সে শুধু জাতির দুশমন না, সে শুধু বাংলাদেশের দুশমন না, সে কোনো দেশের দুশমন না, সে স্বয়ং আল্লাহর দুশমন। রাসূলের হাদিস। আইন জারি করলো কি? আমৃত্যু কারাদণ্ড। আর এখানে সাপোর্ট করছে কারা কারা? এক নাম্বার কাইল্লা মানিক, যে কয়টায় কইছিল আমরা ভারত পার করে দিবি, এই কয়টায় হেরে কি লাইয়া কুরসে আওয়াজ গুলো হইছে, টাকা হয়ে দর করা হাতা ভূতে থাক সাপোর্ট করছিল। লন্ডনে থেকে মুক্তিযোদ্ধা মন্ত্রী এসে, আর ভাগলের ঘরে ভাগলেরা হেরা মুক্তিযোদ্ধা বানাইছে। আরেকজন আছে হইল আব্দুল রাজ্জাক, এটা আমি নাম দিচ্ছি, সাবাইন্য মন্ত্রী। সাবাইয়া কথা বলি। আরেকটা হইল সাদা মাল নাই, যেটা আছে না নাই? আরেকটা হইল, আরো কতগুলো আছে, সব কটা তারা সাপোর্ট করছে এই আইন। বলেন তো সাইদুর রহমতুল্লাহ আলাইহি কি জেলখানায় থেকে মরছে? আওয়াজ দিয়ে জোরে কম। সাইদুর রহমতুল্লাহ আলাইহি ইনজেকশন পুশ করে শহীদ করা হয়েছে। যে ড্রাইভার দিয়েছে সাথে যারা ছিল তারাও বলেছে, ঠিক না? উনি তো শাহাদাতের মর্যাদা নিয়ে বসছেন আল্লাহর দরবারে, পাইছে গেছো তো তোমরা, ঠিক না? এবারে আসেন, একজন মানুষকে দুনিয়াতে, একটা মানুষের গড় আয়ু হচ্ছে 60 বছর। কয় বছর?
শামসুদ্দিন মানিক বিচারপতি কাইলা মানিক, তার বয়স 65 প্লাস, 65 উপরে। আব্দুর রাজ্জাক এর বয়স 65 উপরে। কাকু কামরুল সাদমান রেজা স্টেডিয়াম এর বয়স কথা কি, একমাত্র খাম্বা সুমন সারা আর পলক এই দুইটা সারা বাকি সব কয়টার বয়স 65 উপরে। ঠিক না বেশি? বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যদি 2 বছর ক্ষমতায় থাকে, যে কোনো একটা দল তো করে নির্বাচনী দল আসবে, আসবে না? তারা তো কমপক্ষে 5 বছর চালাবে, ঠিক কিনা? তারাও যদি চলে যায় আরেকটা দল আসবে, আওয়ামী লীগ তো আসা পারবে না। আপনাদের কোনো সুযোগ নাই, কারণ আপনারা চিন্তা করেন না, রাগান্বিত হয়েন না। আপনারাও বন্ধু, আমাদের বন্ধু, আপনারাও বাঙালি, আমরাও বাঙালি, আমরা মিলেমিশে থাকতে চাই, ঠিক কিনা? যারা বলেন তো আরেকটা দল আসলো, তাহলে 2 দল গেল 10 বছর, অন্তর্বর্তীকালীন গেল 2 বছর, কয় বছর হইল? কথা কয় না। 12 বছর 65 বছর, কয় বছর হইল? কয় বছর? 77 বছর। মানুষের গড় আয়ু কয় বছর? আওয়াজ দিয়া ধরে কান। 60 বছর যদি পড়ে যায় আর 12 বছর যদি ইসলাম ধরা জেলখানায় থাকে, একটাও কি জায়গা থাকবো? আওয়াজ দিয়া ধরে কান। তাকে তোমরা আইনের ঘেরা করে ভাসায়া আমি একটু কারাদণ্ড দিয়েছিলাম, আল্লাহ সেই আইন তোমাদেরকে জুতা পেটা করিয়া তোমাদের উপরেই আল্লাহ চাপায়া দিয়েছে। সুতরাং আলেমদের মধ্যে বুঝায়েন না, তাইলে দুনিয়াতেও শান্তি নাই, পরকালেও। ভুল কইলাম না সঠিক কইলাম? কেউ রাগ করছেন কথা? এইবারে আসেন, যেহেতু আল্লাহ তাআলা বলেছেন ওয়াত্তাকুল্লাহ, মানে খারাজানিল মাসিয়াত, গুনাহ থেকে নিজেকে বাঁচানো, এর নাম হচ্ছে আল্লাহ ভয়। অর্থাৎ নিজেও অপরাধ থেকে বাঁচো, প্রতিবেশীকেও তুমি অপরাধ থেকে বাঁচাও। এই আজকের আয়োজনটাও সেটাই, মানুষকে অপরাধ থেকে বাঁচায় রাখার জন্য, ঠিক কি না? সমস্যা কি? আচ্ছা আচ্ছা, আমাকে বললেন সমস্যা শেষ বলবেন আবার ওইটা সময় গেছে কবে বাড়ি। এই গুনাহ থেকে নিজেকে বাঁচান। যদি সব মানুষ আপনারে খারাপ বলে, তারপরেও আপনি আল্লাহর কাছে ভালো, ঠিক কি না? আল্লাহ তাআলা হাসরের মাঠে ভালো আর মন্দের মাধ্যমে আল্লাহ তাআলা জান্নাত আর জাহান্নাম নির্বাচন করবেন। আল্লাহ তাআলা কোরআনে বলেন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। যে মানুষগুলো ভালো তারা যাবে জান্নাতে, আর যে মানুষগুলো খারাপ এই মানুষগুলো হলো জাহান্নামী। কার কথা? আওয়াজ দিয়া জোরে কর। দুনিয়ার সব মানুষ আপনাকে যদি খারাপ বলে, কিন্তু আপনি যদি আল্লাহর কাছে ভালো হন, তাইলে আপনি আল্লাহ তাআলার কাছে ভালো, ঠিক না? আর যদি দুনিয়ার সব মানুষ আপনারে ভালো করে, কিন্তু আল্লাহর কাছে আপনি খারাপ, তার মানে আপনি দুনিয়ার সব চাইতে বড় খারাপ, ঠিক না? আল্লাহ রাসূলকেও দুনিয়ার সব মানুষ তৎকালীন সময় কাফেরদের ভিতরে সবাই আল্লাহ রাসূলের পাগল বলছে, জাদুকর বলছে, নির্বংশ বলেছে, কিন্তু আল্লাহ তাআলার কাছে আল্লাহর রাসূল সব চাইতে ভালো, ঠিক না? সব মানুষ বলছে হ্যাঁ, কিন্তু আল্লাহর কাছে ভালো। এই জন্য আমি বলি, যদি নিজেকে অপরাধ থেকে বাঁচাইতে পারো, আরেকজনকে যদি কৌশলে অপরাধ থেকে বাঁচাইবার পারো, তাইলে তুমি আল্লাহর দরবারে শহীদের মর্যাদা নিয়ে উঠবা। সুবহানাল্লাহ। সময় সংক্ষিপ্ত, আমি ছোট্ট একটা ঘটনা শুনে আমার কথা শেষ করব। সাহাবীদের কথা যদি বলতে যাই, তাইলে বলবেন হুজুর ওনারা তো সাহাবী, কারণ তারা তো মাগফুর, তারা জান্নাতি রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট, আল্লাহ তাআলাও তাদের উপরে সন্তুষ্ট। সেই লক্ষ্যে আবুল আসফার দুয়াইলি রাহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাবের ভিতরে তুর্কি একটা ইতিহাস এনেছেন। তৎকালীন সময়ে তুরস্কের সুলতান ছিলেন সুলতান মুরাদ। আমি প্রায় জায়গায় কথাটা বলি,
সুলতান মুরাদ একটা বিধান জারি করেছেন। কি বিধান? বিধানটা হলো যে লোকটা জেনাকারী আর যে লোকটা মদখোর তাদের জানাজার নামাজ কোনো বড় আলেম পড়াইতে পারবে না। এটা শুধু উনার নিয়ম না, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির একটা নিয়ম, সেটা হচ্ছে যে লোকটা বেনামাজি তার মরার যে খাটিয়া, এই খাটিয়াটুকু কান্দে করে নিয়ে কবরে যাওয়া যাবে না, হাঁটুর নিচে করে নিয়ে কবরে যাইতে হবে, যেন বাকি মানুষগুলা দেখা বুঝে যে বেনামাজির অপমান দুনিয়াতেই এমন। ঠিক কিনা? আর এই দৃশ্য দেখে বাকি সব বেনামাজি শিক্ষা পায় না। এজন্য তো আল্লাহ তাআলা শিখাইছেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, যারা চুরি করে এদের হাত কেটে দাও। এই হাত কাটার বিচার যদি বাংলাদেশে একটা যদি চুরির বিচার হইতো, একেবারে মেম্বার থেকে নিয়ে মন্ত্রী পর্যন্ত প্রত্যেকটা চোর সুধরে দিত। কিন্তু বিচারটা করে নাই, কারণ বিধানি করে সুরে সুরে আনি, এক সুরে বিয়ে করে ব্যাগ সুরে আনি। ঠিক কি না? তো সুলতান মুরাদ যখন জারি করছি, এই পৃথিবীতে দুইজন মানুষকে দ্বিতীয় উমর খেতাব দিয়েছিল মানুষ। তার ভিতরে একজন উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি, আরেকজন হচ্ছেন সুলতান মুরাদ, তিনিও হাফেজ, তার খাদেমও হাফেজ। ফজরের নামাজ পড়ে বের হয়েছে। উমরের বৈশিষ্ট্য তার ভিতরে পাওয়া যায়। রাস্তার ভিতরে যাওয়ার পরে দেখে কিছু মানুষ একত্রিত হয়ে দল বাঁধে আছে। সুলতান মুরাদ তার খাদেমকে পাঠাইছে যে দেখো এখানে কি। যা দেখে একজন মানুষ উত্তর দিকে মাথা দিয়ে দক্ষিণ দিকে পা দিয়ে শুয়ে রয়েছে। তো কান্না আমার রাজুর লোকটা ঘুমাই গেছে। তোফাবাদ দিয়ে ডাক দাও, ডাক দিছে, ঘুম থেকে উঠে না। তো তার না দাও, তার না দাও, না দিছি উঠে না, না দিতেই তার লাশটা কাঠ হয়ে গেছে, মানে শক্ত হয়ে গেছে। যখন মানুষ মারা যায় তখন তার পুরো বডিটাই শক্ত হয়ে যায়। সুলতান মুরাদ বলতেছে লোকটা মারা গেছে কথা, এলাকার মানুষগুলো বলতেছে আর মাতার নজর আল্লাহর ফাজার ফজরের নামাজের আগে লোকটা মারা গেছে। এখন ও তাইলে তার জানাজা পড়ানো দেখেন, গোসল দিনা দেখেন, কাফন পরায় দেখেন। সব মানুষগুলা বলে ইয়া আইয়ুহাল মুসাফির উনজুর ইলা তরিক, ওই যে এই রাস্তার দিকে তাকায় দেখেন। তাকায় দেখে ব্ল্যাকবোর্ডের ভিতরে লেখা, সাইনবোর্ডের ভিতরে লেখা, যে লোকটা জেনাকারী, যে লোকটা মদখোর, এই লোকটা আর জানাজার নামাজ পড়া যাবে না, বড় কোনো আলেম পড়াইতে পারবে না। এটা সুলতান মুরাদ এই নিয়ম জারি করছে। আমরা যদি এই লোকটার জানাজার নামাজের ভিতরে দাঁড়াই, তাইলে আমাদেরকে আগামীকালকে সুলতান মুরাদের জেলখানায় যাওয়া লাগবে। যার কারণে আমরা কেউ তার জানাজা পড়ি না। মজার বিষয় হলো সুলতান মুরাদকে এলাকার মানুষে চিনতে পারে নাই। ঠিক না? জোরে বলেন, আওয়াজ দিয়ে কন। কারণ চিনলে কি এই কথা বলতো? চিনে নাই কেউ। কেন? উনারা ছিলেন নেতা, উনারা ছিলেন গভর্নর, তারা ছিলেন রাষ্ট্রপতি, কখনো অহংকার ছিল না। আর বাঙালি নেতারা কি করে? 3 দিন আগে বোতল ঢুকাইছে, কাগজ ঢুকাইছে, 3 দিন পরে নেতার পদ পাওয়ার পর তখন চালায় R15। ঠিক কিনা বলেন? ওখানে না আইফোন 16 প্রো ম্যাক্স, বাপে চালায় রিক্সা। রাগ করেন না কেউ? এবার সুলতান মুরাদ বলতেছে আচ্ছা ঠিক আছে, লোকটার অপরাধ কি? হুজুর এই লোকটা দিন হুজুর প্রতিদিন লোকটা বাজারের ভেতরে যায় কাজ করে, ওর বেলা কাজ করার পর প্রত্যেক দিনের বেতন নিয়ে সে বাড়ির দিকে রওনা করে। বাড়ির সব বাজার করার পরে যেই টাকা না পাইছে তাকে প্রতিদিন 2টা ব্যবসা মহিলা কিনে বাড়িতে যায়। 2 বোতল মদ কিনে বাড়িতে যায়। এখন আপনি বলেন যে লোকটা ব্যবসা মহিলা বাড়িতে যায়, যে লোকটা মদের বোতল কিনে বাড়িতে যায়, এই লোকটা কি ভালো মানুষ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, নারায়ে তাকবীর।
আমিও আলোচনা এমন ভাবে সাজাইছি ভাই যখন আয় করবো যাতে ওই সময় সারিয়ে দিতে পারতাম বাস এই জানা যায় নেই থাক আরেকদিন পড়া বলে আমার কথা শুনে এটা আলেমের সম্মান নয় আমি আমি এই ক্ষুদ্র বয়সে আজও পর্যন্ত আমার এই মুজিব